নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। সুপ্রভাত, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার অনুষ্ঠান নানা রঙের গান। রঙিন এই অনুষ্ঠান, তার কারণ হচ্ছে গানের মধ্যে থেকে আমরা অবশ্যই পৌঁছে যাই সেই মুহূর্তগুলোতে যেখানে এই গানের সৃষ্টি বলতে পারি, এবং তার একটি ছোট্ট ইতিহাস রয়েছে। তার সঙ্গে সঙ্গে সেই সমস্ত শিল্পীদের, তাদেরকে নিয়ে এগিয়ে চলা। যদিও আজকের এই নানা রঙের গানের যে সম্ভারের রয়েছে, তা আমরা অবশ্যই সম্মান জানাবো শ্রদ্ধেয় কিশোর কুমারকে, কারণ আমরা জানি যে 4 তারিখ তার জন্মদিন, এবং এই যে মুহূর্ত, এই যে দিন, তাকে স্মরণ করে আমরা পরপর আজ থেকে 3 দিন কিশোর কুমার স্মরণে এই অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসছে। আজকে নানা রঙের গানে কিশোর কুমার স্মরণেই আমরা থাকবো, এবং অবশ্যই কিশোর কুমার স্মরণে মানেই আমাদের সঙ্গে যাকে আপনারা চান তিনি আমাদের সঙ্গে। শান, অনেক অনেক স্বাগত এবং সুপ্রভাত শানকে। আর একদম শানিন রয়েছে, মানে শানের সাথে রয়েছে কিশোর কুমারের ডালি। মন প্রাণ ভরানো আজকের অনুষ্ঠান, থাকবে তার সঙ্গে কথা, এবং আমাদের সঙ্গে আমাদের শিল্পী মহল অবশ্যই রয়েছে কিবোর্ডে অভিজিৎদা, তাকেও সুপ্রভাত জানাবো। আর সঙ্গে সঙ্গে বিশ্বনাথ দা রয়েছে গিটারে, তার সঙ্গে অবশ্যই মৃগাঙ্কদা তবলায়, এবং অক্টোপারে বিক্রম। আমাদের এই শিল্পী মহলকেও অনেক অনেক সুপ্রভাত, স্বাগত, এবং আমাদের সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত আর আপনাদের সুপ্রভাত জানিয়ে শুরু করছি নানা রঙের গান, শানের গানে গানে। নমস্কার, সুপ্রভাত সবাইকে। ভীষণ ভালো একটা সকাল, আর এমন একজন মানুষের জন্মদিন উপলক্ষে আমরা গান বাজনা নিয়ে আজ সবাই এখানে জড়ো হয়েছি। আমাদের ঈশ্বর, আমাদের ভগবান, শ্রদ্ধেয় স্বর্গীয় কিশোর কুমার। আমার সৌভাগ্য তার কয়েকটি গান আমি আপনাদের শোনাবো। শুনতে থাকুন আর সঙ্গে থাকুন সবাই। পাবনি গঙ্গে, ও মা পতিত পাবনি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, ও মা পুণ্যবাহিনী গঙ্গে, ও মা পতিত পাবনি গঙ্গে। পাষাণের কন্যা নও তো পাষাণ, মাগো মাগো, পাষাণের কন্যা নও তো পাষাণ, সুজলা ধরণী মাগো তোমারি তো দান, কখনো ভাঙো কখনো গড়ো, কখনো দুকুল প্লাবিত করো, তুমি শেখাও মা জীবন চলে জোয়ার ভাটার সঙ্গে, ও মা পতিত পাবনি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, ও মা পুণ্যবাহিনী গঙ্গে।
কখনো আবার কখনো বিসর্জন মাগো মাগো কখনো আবার কখনো বিসর্জন কখনো যে ভালোবাসা ভরায় জীবন কখনো এমন শূন্য শূন্য কখনো হৃদয় পরিপূর্ণ তুমি দেখাও মা দুঃখ আছে সকল সুখের সঙ্গে পতিত পাবনি গঙ্গে ও মা পতিত পাবনি গঙ্গে পতিত পাবনি গঙ্গে শান্তি দায়িনী গঙ্গে ও মা পুণ্যবাহিনী গঙ্গে পতিত পাবনি গঙ্গে গঙ্গে মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে অসম্ভব সুন্দর শুরু অবশ্যই শানের হাত ধরে আমরা আজকে কিশোর কুমার শ্রদ্ধেয় স্বর্গীয় কিশোর কুমারকে শ্রদ্ধা জানিয়ে নানা রঙের গান সাজিয়েছি এবং অবশ্যই আবারও বলি আমরা আজ থেকে 3 দিন কিশোর কুমারেই থাকব তাকে শ্রদ্ধা জানিয়ে আর অবশ্যই এই অনবদ্য ছবির গান হরিশ্চন্দ্র শৈব্য এবং এখানে বিভূতি মুখোপাধ্যায়ের লিরিক্স এবং তার সঙ্গে অনবদ্য আরেকজন শিল্পী রবীন্দ্র জৈনজির কম্পোজিশনে এই গানটি আমরা শুনলাম শানের কণ্ঠে এবং শান একটা কথা বলি কিশোর কুমার যার কণ্ঠস্বর তার সবথেকে বড় আমি বলবো সম্পদ ছিল আমাদের কাছে আজও এবং দেখো ওই গলা ওই টেক্সচার আমরা চেষ্টা করি খুঁজে পাওয়ার অবশ্যই তোমাদের মতো কিছু শিল্পী যারা রয়েছেন তাদের মধ্যে থেকে আমরা কোথাও যেন মনে হয় যে না উনি আছেন আমাদের মাঝে এখনো রয়েছেন একদমই তাই আর উনি থাকবেন আমাদের আগামী জেনারেশন তারও পরবর্তী জেনারেশন তার মধ্যে থাকবেন তিনি মানে ঈশ্বর তো ওই একবারই আসেন আর আমরা সারা জীবন তাকে ভক্তি করে যাই একদম পরের কি গানে যাব হ্যাঁ পরের গান আরেকটি বাংলা গান খুব প্রিয় গান শোনাই চোখেতে শাওন গায় গুনগুন বাদল আসে যায় রুনঝুন চোখেতে শাওন গায় গুনগুন বাদল আসে যায় রুনঝুন কেন যে আসে বলো না চোখেতে শাওন গায় গুনগুন প্রদীপ জ্বলেছে নয়ন দুয়ার খুলেছে দেউলে প্রদীপ জ্বলেছে মুখ তুলেছে দীপ জ্বলেছে নয়ন দুয়ার
সে কবিতা কবি কে যে লেখে বলো না, চোখেতে শাওন গায় গুনগুন। স্বপ্ন আসবে ভিজে দু চোখে ভাসবে, ফিরে আসবে এসে বসবে, হয়তো স্বপ্ন আসবে কোন যে গভীর নিশি বাজায় দূরের বাঁশি, কেন যেটাকে বলো না, চোখেতে শাওন গায় গুনগুন, বাদল আসে যায় রুনঝুন, কেন যে আসে বলো না, চোখেতে শাওন গায় গুনগুন। 1988 জ্যোতি ছবি থেকে এই অনবদ্য গান এবং স্বপন জগমোহনের কম্পোজিশনে এবং মুকুল দত্তের অনবদ্য লেখা, কিশোর কুমারের কণ্ঠস্বর। আমরা প্রত্যেকেই জানি, যেমন তার গানের আমরা প্রত্যেকেই গুণমুগ্ধ ভক্ত ছিলাম। উনি নিজেও একজনের গুণমুগ্ধ ভক্ত ছিলেন এবং তিনি অবশ্যই ড্যানি কে, যার পোস্টার ওনার বাড়িতে সবসময় থাকতো। আর একটা বিষয় অবশ্যই বলবো কিশোর কুমার সম্পর্কে, আমরা প্রত্যেকেই কম বেশি তাকে নিয়ে যারা জানার চেষ্টা করি জানি, ভীষণ নিজের যে কোনো, তিনি যখন যে হিরোর লিপে তার গান থাকছে তার মতো করে যতটা পারতেন গাইবার চেষ্টা করতেন। যেমন মুম্বাইয়ের স্টার ড্যানি, যিনি পরবর্তীকালে খলনায়কের অভিনয়ে আমরা পাই যাকে, ড্যানির একটি ছবিতে প্রথম যখন তিনি এসেছিলেন হিরো হিসেবে, তাকে বাড়িতে বাংলোতে ডেকে পাঠিয়েছিলেন কিশোর কুমার, তুমি কিভাবে তোমাদের পাহাড়ি গান একবার গেয়ে আমায় শোনাও। তো ড্যানি খুব ঘাবড়ে গিয়েছিলেন যে হঠাৎ করে কিশোর কুমার আমাকে গান গাইতে বলছে কেন, বা তুমি শোনাও আমি তারপরে বলছি। তো ড্যানি একটি বিখ্যাত ওনার ছবির গান গেয়েছিলেন বাইরের, এবং সেটা শুনে বলেছে তুমি এবার চলে যাও। পরবর্তীতে ড্যানির লিপে যখন কিশোর কুমার সেই গান গায়, অসম্ভব সুন্দর, ঠিক যেমন পাহাড়িরা যেভাবে গাইতে পারেন সেভাবেই গিয়েছিলেন। এই ছিলেন কিশোর কুমার। আচ্ছা, এরপরে কি গানে যাব? আরেকটি বাংলা গান, ভীষণ জনপ্রিয় গান, শোনাই, খুব ভালো গান। এই যে নদী যায় সাগরে, কত কথা শুধাই তারে, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না। এই যে নদী যায় সাগরে, কত কথা শুধাই তারে, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না। এই যে নদী
যায় রে বন্ধুর বাড়ি, নাও ভাইয়া উজানে, কেউ শাখা ভাইয়া সিঁদুর ধুইয়া ফিরে ভাটির টানে, কারো আশার তরি বন্ধু পায় না রে কিনারা, ভালোবাসা মরণ হইয়া কারে করে ইশারা, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না, এই যে নদী কারো কপাল ভাঙে যেমন নদী ভাঙে তার গুণ, সারা জীবন ধইরা তবু ভাঙে না তার ভুল, ব্যথার বিষে অশ্রু মিশে যেন ভালোবাসা হয়, কেউ অকুলে কুল পায় রে, কারো ভরা ডুবি হয়, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না, এই যে নদী যায় সাগরে, কত কথা শুধাই তারে, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না, এই যে নদী কিশোর কুমার, যিনি কুন্দনলাল সাইগলের অত্যন্ত গুণমুগ্ধ একজন ভক্ত ছিলেন, এবং কুন্দনলাল সাইগলের অনেকে মনে করেন যে মানে সাইগলের সঙ্গে হয়তোবা তার দেখা হয়নি, কিন্তু তা নয়। 9 বছর যখন বয়স কিশোর কুমারের, তখন কুন্দনলাল সাইগলের সঙ্গে তার দেখা করার সুযোগ হয়েছিল, এবং সেই সুযোগ তাকে দাদামণি অর্থাৎ অশোক কুমার, তার দাদা, সেই সুযোগ করে দিয়েছিল। কারণ কিশোর কুমার একবার ইচ্ছা প্রকাশ করেছিল যে আমি সাইগলকে দেখতে চাই, তো অশোক কুমার বলেছিল তু উসকো দেখে ক্যা করেগা, তখন বলেছিল যে না আমি দেখতে চাই, আমাকে নিয়ে যাবে। তো অশোক কুমার এই সাক্ষাতের মানে একটা বড় মানে কি বলবো মধ্যম মানুষ ছিলেন, মিডিয়েটর ছিলেন, তো নিয়ে গিয়েছিলেন কুন্দনলাল সাইগলের কাছে। এবং ওই সময় 9 বছর বয়সে কিশোর কুমার কুন্দনলাল সাইগলের একটা বিখ্যাত গান সাইগলকেই গিয়ে শুনিয়েছিলেন, এবং সাইগল সাহেব এত খুশি হয়েছিলেন, বলেছিল ভীষণ বড় তুমি আগামী দিনে হবে, তবে তোমার একটু অঙ্গ দোষ আছে। তো অশোক কুমার বলেছিল অঙ্গ দোষ কি? বলছে ওর অঙ্গ দোষ হচ্ছে ভীষণ নড়াচড়া করে, কোনো গান গাইতে গেলে খুব ছটফট করে। কিন্তু সত্যি বলতে ওনার এই ছটফটানি ওনার বোধহয় গানের মধ্যে আরেকটা মাত্রা জুড়ে দিয়েছিল, তার জন্য তার অভিনয়ের জগতে তার শাইন করা, তার গানের জগতে অন্য মাত্রা নিয়ে আসা সম্ভব হয়েছিল, এটা আমার মনে হয় অবশ্যই। আচ্ছা, এরপরে শান কোন গানে যাবো আমরা? হিন্দি গান গাই একটা, একদম শোনে একটা হিন্দি গান শোনো। क्या खबर क्या पता, क्या खुशी है गम है क्या, क्या खबर क्या पता,
क्या खुशी है गम है क्या, क्या खबर क्या पता, क्या खुशी है गम है क्या। लेके आंसू जो हंसी दे, गम के बदले जो खुशी दे, राज ये जाना उसी ने, जिंदगी क्या है जिंदगी, क्या खबर क्या पता, क्या खुशी है गम है क्या। कल की बातें भूल जा, गुजरी रातें भूल जा, ख्वाब जो सच हो सके ना, उसकी यादें भूल जा। कल की बातें भूल जा, गुजरी रातें भूल जा, ख्वाब जो सच हो सके ना, उसकी यादें भूल जा। जो न हारे बेबसी से, ना करे शिकवा किसी से, राज ये जाना उसी ने, जिंदगी क्या है जिंदगी, क्या खबर क्या पता, क्या खुशी है गम है क्या। अपने दिल का दर्द ये उम्र भर हंस कर पिए, जीना उसका जीना है जो औरों की खातिर जिए। अपने दिल का दर्द ये उम्र भर हंस कर पिए, जीना उसका जीना है जो औरों की खातिर जिए। काम ले जिंदा दिली से, यूं ही खेले जिंदगी से, राज ये जाना उसी ने, जिंदगी क्या है जिंदगी, क्या खबर क्या पता, क्या खुशी है गम है क्या। क्या खबर क्या पता, क्या खुशी है गम है क्या। लेके आंसू जो हंसी दे, गम के बदले जो खुशी दे, राज ये जाना उसी ने, जिंदगी क्या है जिंदगी,
गम है क्या, क्या खुशी है, गम है क्या। সাহেব ছবি থেকে সম্ভবত এটা, এবং বাপি লাহিড়ীর কম্পোজিশনে অসম্ভব সুন্দর একটি সৃষ্টি এই গান। তবে আমরা রয়েছি আজকে নানা রঙের গানে কিশোর কুমার শ্রদ্ধাঞ্জলি নিয়ে, এবং অবশ্যই শানের সাথে অসম্ভব সুন্দর শানের কণ্ঠস্বরে আমরা গান শুনছি, শুনবো। একটা বিরতি আমরা যাই শান, বিরতির পরে আবারও ফিরছি আপনাদের সাথে করে, অবশ্যই সঙ্গে থাকবে। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেটি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর আমাদের অনুষ্ঠান নানা রঙের গান। আর আজ নানা রঙের গান সেজে উঠেছে শ্রদ্ধেয় কিশোর কুমারকে সঙ্গে নিয়ে, অর্থাৎ তার শ্রদ্ধায় তাকে সম্মান জানিয়ে আমরা পথ চলছি নানা রঙের গানে। আগামী 3 দিন কিন্তু আমরা কিশোর কুমারের শ্রদ্ধাঞ্জলিতেই থাকবো তার জন্মদিন উপলক্ষে, এবং আমাদের সঙ্গে আজকে অবশ্যই রয়েছে শান। এবং ফিরে এলাম একদম বিরতির পর শানের কাছে। শান, গানে যাওয়ার আগে একজন বন্ধু রয়েছেন, একটুখানি দেখে নেবো কে আছেন। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। হ্যালো। হ্যাঁ, সুপ্রভাত। সুপ্রভাত। আমি বিবেক কর বলছি, পুরুলিয়া থেকে। বলুন দাদা। আজকে তো শান ভাই এসছে। শান ভাই সুপ্রভাত। সুপ্রভাত, নমস্কার। আমি বিবেক কর বলছি, পুরুলিয়া থেকে। আজকে খুব সুন্দর সকাল একটা উপভোগ করছি, খুব ভালো লাগছে ভাই। আর এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, যাকে নিয়ে আজকে অনুষ্ঠান হচ্ছে শ্রদ্ধেয় কিশোর কুমার গাঙ্গুলি, আমার সশ্রদ্ধ প্রণাম জানাই ওনাকে। এই মানুষটি পশ্চিমবঙ্গে তো থাকেননি, থেকেছেন বাইরেই, পশ্চিমবঙ্গের বাইরে, কিন্তু আদ্যপান্ত একজন বাঙালি। মানে আমরা তো এখন কলকাতায় থেকেও বাংলা বলে যেতে বসেছি, কিন্তু উনি এমন একজন বাঙালি ছিলেন যার কথার মধ্যে একবারও বোঝা যেত না যিনি কলকাতার বাঙালি নাকি বম্বের বাঙালি, এবং সম্পূর্ণ বাঙালি কালচারে থেকেছেন সবসময়। এবং অসম্ভব গায়ক এবং নায়ক দুজন মিলে এরম একজন সত্যি সৃষ্টিকর্তাই বোধহয় ওনাকে পাঠিয়েছিলেন এইভাবেই। এবং আমরা কিশোর কুমারের মতন দ্বিতীয় কাউকে কিন্তু এখনো পর্যন্ত পাইনি, এটা অনস্বীকার্য। আশা করি আপনারাও সহমত করেন। আমরাও সহমত। একদম তাই। সবাই ভালো থাকবেন। বিশেষ কোনো অনুরোধ নেই, খুব ভালো গান শুনছি, যেটা শুনছি সেটাই ভালো লাগছে। আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। শুনতে থাকুন। আসলে মানে উনি এমন একজন মানুষ, আমরা তো ঈশ্বর বলি, ঈশ্বর একবারই আসেন পৃথিবীতে হঠাৎ করে, আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে যান, যে শিক্ষায় আমরা কেন আমাদের আগামী প্রজন্ম, তার আগামী প্রজন্ম শিক্ষিত হতে থাকে। তো তিনি ওইরকম একজন শিক্ষক। আর তিনি শুধু শিক্ষক বলে নয়, আমাদের মতো এত ছাত্রছাত্রী উনি তৈরি করেছেন ভারতবর্ষে, বিশেষ করে ভারতবর্ষে। আমাদের মতো বহু মানুষ শুধুমাত্র তার গান গেয়ে রোজগার করে সারাটা জীবন চালিয়েছেন, আজও চালাচ্ছে, আমরাও চালাচ্ছি, আমরাও খাচ্ছি, আমরাও পড়ছি শুধুমাত্র তার গান গেয়েই। আমি তো ধরুন সব ধরনের গান গাওয়ার চেষ্টা করি, কিন্তু কিছু কিছু শিল্পী আমাদের যারা গুণীজন আছেন, যাদেরকে দেখে আরও আমরা শিখেছি কীভাবে মঞ্চে দাঁড়াতে হয়, মঞ্চে কীভাবে গাইতে হয়। সেরকম বহু শিল্পী আছেন আমাদের ভারতবর্ষে যারা শুধুমাত্র তাকে নিয়েই বেঁচেছিলেন, তাকে নিয়েই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আজও আছেন অনেকে যারা তাকে নিয়ে এখনও বেঁচে আছেন। বহু ভালো ভালো গান আমরা তাদের কাছ থেকে শুনতে পাই। চলুন পরবর্তী গান। ওই মঞ্চের কথা যখন এলো, আমি যখন মঞ্চ শুরু করি প্রথম তার গান গেয়েই শুরু করি। তো এখন যে গানটা গাইব, এই গান সেই সময়কার গান, যে সময় আমি প্রথম মঞ্চ শুরু করেছিলাম। শোনাই।
না, সইতে পারবো না, আমি সইতে পারবো না। গোলাপের সৌরভ আঁচলে ভরিও না, বইতে পারবো না, আমি সইতে পারবো না। আমার ফুলের বাগান দিয়ে নিয়ে যেও না আশা, ভালোবাসা। যেখানে আমার ছিল মন, সেখানে রেখো না এ নয়ন। সেই সোনা ঝরা আকাশের দিকে আমাকে চাইতে বলো না। যেখানে আমার ছিল মন, সেখানে রেখো না এ নয়ন। সেই সোনা ঝরা আকাশের দিকে আমাকে চাইতে বলো না। আমি চাইতে পারবো না, আমি চাইতে পারবো না। তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা। আশা, ভালোবাসা। যেখানে ঝর্ণা হয়ে গা ভরা তো আমার মন প্রাণ, সেই ঝর্ণা ঝরো ঝরো সুরে আমাকে গাইতে বলো না। যেখানে ঝর্ণা হয়ে গা ভরা তো আমার মন প্রাণ, সেই ঝর্ণা ঝরো ঝরো সুরে আমাকে গাইতে বলো না। আমি গাইতে পারবো না, আমি গাইতে পারবো না। আমার ফুলের বাগান দিয়ে নিয়ে যেও না, সইতে পারবো না, আমি সইতে পারবো না। গোলাপের সৌরভ আঁচলে ভরিও না, বইতে পারবো না, আমি সইতে পারবো না। তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা। আশা, ভালোবাসা। আশা,
বাপি লাহিড়ী আরেকটি কম্পোজিশনের গান আমরা শুনলাম, এবং আশা ও ভালোবাসা ছবি থেকে, আর পুলক বন্দ্যোপাধ্যায়ের লিরিক্সে। আর কিশোর কুমারের কথা উঠলেই তার সঙ্গে যুক্ত থাকায় সেই সময়ের দিকপালদের কথাও চলে আসে। শক্তি সামন্ত থেকে শুরু করে ঋষিকেশ মুখার্জি, সেই সময়ের তাদেরকে নিয়ে, তাদের সঙ্গে থেকে অনেক কিছু মুহূর্ত ছিল, অনেক কিছু দিন সেই সময় কাটানো হয়েছিল, বা আমরা আজকে সেগুলো ইতিহাস হিসেবে আমরা শুনি বা জানি। আমাদের বন্ধু রয়েছেন, দেখে নেব। নমস্কার, সুপ্রভাত। শুভ্রা ম্যাডাম, গুড মর্নিং। গুড মর্নিং। বেহালা পণ্যশ্রীতে কল্যাণ চক্রবর্তী বলছিলাম। বলুন দাদা। আজকে এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে আপনারা অনুষ্ঠান করছেন এবং কয়েকদিনই চলবে এই অনুষ্ঠান, তাকে নিয়ে কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব বলতে পারছি না। আমার কাছে উনি হচ্ছেন ভগবান। কেননা মানে গান বলতে ছোটবেলার থেকে বুঝতাম মানে এই কিশোর কুমারকেই, এবং আমার সৌভাগ্য হয়েছে ছোটবেলায় তার স্টেজ পারফরমেন্স দেখার। যারা দেখেছেন তারা জানবেন যে মানে উনি কিভাবে গানটা গাইতেন। হ্যাঁ, আমি খালি একটি কথা বলতে চাই যে মানে কিশোর কুমার আর হবে না। কেননা কিশোর কুমার একবারই এসেছিলেন, শান ভাই যেটা বললেন, ভগবান একবারই দর্শন দেয়, ভগবান এসেছিলেন, চলে গেছেন, এবং সেই ভগবানকে আমরা যেটা পেয়েছি সেটাকে নিয়ে আমরা যেন মানে থাকতে পারি, এটাই আমাদের কাছে মানে সবার কাছে আবেদন রাখছি। কেননা কিশোর কুমার মানে সব ধরনের ইয়েতে দেখুন, যেরকম গান গেয়েছেন সেরকম সুরকার, সেরকম চলচ্চিত্র অভিনেতা, সবকিছুতে। এবং আরেকটা কথা আমি আজকে বলতে চাই, ওনার শিবদারাটা কিন্তু বাঙালি হিসাবে সোজা ছিল। উনি কোনো সরকারি পুরস্কার পাননি, কেন পাননি আমি আর যেতে যাই না, সবাই জানেন। তিনি কিন্তু একটি কথা বলেছিলেন, ওনাকে রেডিও থেকে কিন্তু ব্যান্ড করে দেওয়া হয়েছিল, 2-3 বছর ওনার রেডিওতে গান হয়নি। কত বড় একজন মানুষের কনফিডেন্স থাকলে বলতে পারে জানেন? অমিত কুমারের নিজের ভার্সানে আমি শুনেছি যে রেডিও মানুষ শুনবে না, কিশোর কুমারের গান না হলে রেডিও মানুষ শুনবে না। একজনের কতটা কনফিডেন্স থাকলে একজন মানুষ এই জায়গাটায় যেতে পারে, এটা মানে তো আমি জানি না, মানে মানুষ ওই ভগবানই এসেছিলেন, নাহলে এই কনফিডেন্স কখনো থাকতে পারে না। বেশি কথা বলবো না, অনেক কথা মনে চলে আসছে, আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। শান ভাইয়ের কাছে দুটো গানের অনুরোধ করব। একটি গান হচ্ছে নয়ন সরসী কেন ভরেছে জলে, আরেকটি গান হচ্ছে নীলে নীলে আম্বার পে। কিছুদিন আগেই অমিত কুমার এসেছিলেন, আমি ওনার প্রোগ্রামও দেখলাম, এই গানটি উনি শেষ করলেন। এটা দিয়ে যদি আজকে মানে গান মানে অনুষ্ঠানটা শেষের দিকে বা উনি করেন তাহলে খুব ভালো লাগবে। আর শান ভাই তো মানে কি বলবো, মানে কিশোর কুমারের মানে মানে গলা তো কিশোর কুমার একজনই হয়, কিন্তু উনি সেই হিসাবে গানটা গেয়ে যাচ্ছেন। যাচ্ছে অনেক অনেক ধন্যবাদ। এবং একদম সত্যি কথা বলেছিলেন, শুধু অল ইন্ডিয়া রেডিও নয়, দূরদর্শন থেকেও তাকে ব্যান করে দেওয়া হয়েছিল কয়েক বছরের জন্য, এবং সেটা ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস তাদের একটি সভাতে গান করতে বলা হয়েছিল কিশোর কুমারকে। তিনি না বলেছিলেন, কোনো পলিটিক্যাল পার্টিজের গানে তিনি গাইবেন না, মানে অনুষ্ঠানে তিনি গাইবেন না বলেছিলেন বলেই তাকে ব্যান করা হয়েছিল। যদিও তাতে কিছু যায় আসেনি, কিশোর কুমার কিশোর কুমারী। আভাস গাঙ্গুলি থেকে আমরা ভালোবাসার টানে তাকে করিম আব্দুল্লাহ হতে শুনেছি। অবশ্যই আমরা চলে যাব গানে। হ্যাঁ, এটা একটা কোইন্সিডেন্স, যে গানটি উনি অনুরোধ করলেন আমাদেরকে গাইতে বললেন, ঠিক সেই গানটাই আমরা এই মুহূর্তে গাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম আর কি। শোনাই, শুনুন। নয়ন সরসী কেন ভরেছে চলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন ভরেছে চলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, বেদনার কলি তুমি, বেদনার কলি তুমি দাও
কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন জন্ম সফল হবে বধূ আর ঘরে আজ শরমের আড়ালেতে দেখা যাবে ফুল জন্ম সফল হবে বধূ আর ঘরে আজ শরমের আড়ালেতে দেখা যাবে ফুল নিশিরাতে বিরহের নিশিরাতে বিরহের বাঁশিও রেখে বাজায় ভালোবেসে কেন বধূ আজ শুধু কেঁদে যায় সেধে সেধে কেন তুমি মরণ দিলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন ঘুরেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী অসম্ভব সুন্দর শান এবং বলবো এই মুকুল দত্তের লিরিক্সে এবং কিশোর কুমারের কম্পোজিশনে 1973 সালে পুজোর গান অ্যালবাম, কারণ পুজোর সময় আমরা বসেই থাকতাম নতুন কি অ্যালবাম বেরোবে এবং এই সমস্ত দিকপালদের গান আমরা শুনবো, তার মধ্যে কিশোর কুমার অবশ্যই অন্যতম ছিলেন। এই যে সেমি ক্লাসিক্যাল, এখানে একটা কথা মনে পড়লো, আমি একটু আগেই বলছিলাম শান শক্তি সামন্তের কথা, তো এটি একবার রেকর্ডিং স্টুডিওতে কিশোর কুমার গান রেকর্ড করতে গেছেন, নির্দিষ্ট একটি গান, এবং সেটা পঞ্চমদা অর্থাৎ কি আর.ডি. বর্মনের সুরে। শক্তি সামন্তজি বসেছিলেন, সেই ছবির প্রডিউসার ডিরেক্টর ছিলেন শক্তি সামন্ত, এবং উনি বসেছিলেন আর অত্যন্ত খারাপ গান গেয়েছিলেন কিশোর কুমার, মানে অত্যন্ত খারাপ। তাতে শক্তি সামন্তজি এত রেগে গেছে, উঠে দাঁড়িয়ে আর.ডি. বর্মনকে বলেছেন, পঞ্চম তুমি রফির সঙ্গে যোগাযোগ করে নাও, গানটা ওকে দিয়ে গাইয়ে নিও, আমাকে তারপর ডেকো। যখন চলে যাচ্ছেন, ওই যে বাংলার কথা বললেন, খান্ডোয়ার মানুষ ছিলেন কিশোর কুমার, বাংলা বলতেন ঝকঝকে, তো আর.ডি. বর্মনকে বলছেন যে পঞ্চম শক্তি গেল? তো পঞ্চমদা বলছে হ্যাঁ গেল, বলে এবার রেকর্ড কর। এবং অসম্ভব সুন্দর গান মেরে নয়না সাবন ভাদো, যার কোনো তালিম ছিল না ক্লাসিকের, অথচ শুধু লতাকে বলেছিল তুই আগে গা, তারপর আমি গাইবো, এবং তারপরে একটা ইতিহাস। আমাদের বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত, কে আছেন? রামকৃষ্ণ চৌধুরী, বহরমপুর। বলুন দাদা। আমি একটু শানের সাথে কথা বলতে চাই। হ্যাঁ নমস্কার, বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ, কেমন আছিস? খুব ভালো, ভীষণ ভালো। রামকৃষ্ণ স্যার। আরে স্যার প্রণাম নেবেন। প্রণাম নেবেন। বেশ, তোর গান খুব ভালো লাগছে। স্যার এখন বহরমপুরে থাকেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগছে তোর গান। আশীর্বাদ করবেন, আপনাদের জন্যই তো। বহরমপুরে আছি, বহরমপুরে। খুব ভালো খুব ভালো, প্রণাম নেবেন প্রণাম নেবেন। হ্যাঁ হ্যাঁ, আরো বড় হ, ভালো হ, আর কি। ঠিক আছে, ঠিক। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। এটা অনেক বড় প্রাপ্তি শানের, যে হ্যাঁ আমার জন্ম ফারাক্কায়, ওখানে স্কুলে আমাকে পড়াতেন, আমাদের স্কুলের শিক্ষক উনি। আরে বা, আজকে তো শানের দিন ভালো পুরো। একজন শিক্ষকের সেই ছোটবেলার কথা শানের নিশ্চয়ই মনে পড়ে গেছে, স্কুল লাইফ। ওনার বাড়িতে মানে টিউশনিও পড়াতেন উনি আমাকে, আমাদের সাথে অনেকগুলো ছেলে মেয়ে পড়তো। মারও খেয়েছি স্যারের হাতে। তা আমরা বলি যে হ্যাঁ, শিক্ষকদের কাছে মার না খেলে মানুষ কি করে। আজকে শান যে জায়গায় পৌঁছেছে, অবশ্যই তারও অবদান রয়েছে তার সঙ্গে সঙ্গে। অনেক ধন্যবাদ। মানুষ করেছেন ওনাদের মতো শিক্ষকরা,
আজ এত আনন্দ। আমি ভীষণ আনন্দিত যে স্যার আপনি ফোন করলেন, আমি খুব ধন্য হলাম। আপনি খুব ভালো থাকুন স্যার। একদম, আমাদের ওটা প্রণাম নেবেন আমাদের তরফ থেকে। আমরা গানে চলে যাব। চলুন একটা গান গাই, হিন্দি গাই। खुदा हर फैसला तेरा मुझे मंजूर है, ऐ खुदा हर फैसला तेरा मुझे मंजूर है, सामने तेरे तेरा बंदा बहुत मजबूर है। फैसला तेरा मुझे मंजूर है, सामने तेरे तेरा बंदा बहुत मजबूर है। अल्लाह फरियाद वापस आ गई। अल्लाह इस ज़मीन से आसमां शायद बहुत ही दूर है, सामने तेरे तेरा बंदा बहुत मजबूर है। ऐ खुदा हर फैसला तेरा मुझे मंजूर है, सामने तेरे तेरा बंदा बहुत मजबूर है। अल्लाह
मजबूर है खुदा हर फैसला तेरा मुझे मंजूर है सामने तेरा बंदा बहुत मजबूर है अल्लाह উনিশশো সালের আব্দুল্লাহ ছবির আমরা এই গানটা পাই আনন্দ বক্সির লিরিক্সে এবং অবশ্যই সেটি আর ডি বর্মনের মিউজিকে এবং আমরা मैंने पूछा चांद से এই গানটা আব্দুল্লাহর শুনি কিন্তু এই গানটা কিশোর কুমারের গাওয়া অনবদ্য একটি গান। আমরা একটা ছোট্ট বিরতি নেব, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকুন। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেটি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর আমাদের অনুষ্ঠান নানা রঙের গান এবং আজকে নানা রঙের গানে আমরা পথ চলছি শ্রদ্ধেয় কিশোর কুমারকে নিয়ে এবং সঙ্গে নিয়ে অবশ্যই শানকে। ঠিক ফিরলাম বিরতির পর। শান কোন গানে যাবো আগে বলো? সরাসরি গানে, হিন্দি গান গাই। চলো, খুব ভালো গান। राह पे रहते हैं यादों पे बसर करते हैं खुश रहो अहले वतन ओ हम तो सफर करते हैं राह पे रहते हैं यादों पे बसर करते हैं खुश रहो अहले वतन ओ हम तो सफर करते हैं ओ जल जाए जो धूप में तो साया हो गए जल गए जो धूप में तो साया हो गए आसमां का थोड़ा सो गए जो गुजर जाती है बस ओ उस पे गुजर करते हैं राह पे रहते हैं यादों पे बसर करते हैं खुश रहो अहले वतन ओ हम तो सफर करते हैं पैरों के तले जब बाकी है जमीन उड़ते पैरों के तले जब बहती है जमीन उड़ के हमने कोई मंजिल देखी ही नहीं रात दिन राहों पे हम ओ शाम शहर करते हैं राह पे रहते हैं यादों पे बसर करते हैं खुश रहो
अहले वतन, ओ हम तो सफर करते हैं। उजड़े आशिया में दिन के उड़ गए, ऐसे उजड़े आशिया में दिन के उड़ गए। बस्तियों तक आते आते रास्ते मुड़ गए। हम ठहर जाए जहाँ उसको शहर कहते हैं, ओ राह पे रहते हैं, यादों पे बसर करते हैं। खुश रहो अहले वतन, ओ हम तो सफर करते हैं, हम तो सफर करते हैं, हम तो सफर करते हैं। নমকিন ছবি থেকে অসম্ভব সুন্দর আরেকটি গান আমরা শুনলাম। এটা আমরা ব্রেকে গিয়েছিলাম 1980 সালের গানে, এটা ব্রেক থেকে ফিরলাম 1982 সালের নমকিন ছবি থেকে। গুলজারের লেখা এবং অবশ্যই আর ডি বর্মনের কম্পোজিশন। এই যে একটা অদ্ভুত টিউন যেটা আমাদের অভিজিৎ দ্বারা বাজালো, আমাদের টোটাল যে মিউজিশিয়ানস টিম, একটা অদ্ভুত এই ঘোড়ার নালের একটা শব্দ কন্টিনিউ চলতে থাকে। আর ডি বর্মনের সুরের ক্ষেত্রে অনেক এক্সপেরিমেন্ট পেয়েছে, তার মধ্যে এটি, এবং অবশ্যই কিশোর কুমারের কণ্ঠস্বরে। এরপরে কোন গানে যাব? আরেকটা ঐতিহাসিক গান, সবই গান ঐতিহাসিক। হ্যাঁ, সত্যি তো ইতিহাসই হয়ে গেছে। হ্যাঁ, তো মানে এটা বহুল জনপ্রিয় গান, শোনে। किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा। दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा। भले मानुष को अमानुष बना के छोड़ा। दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा। सागर कितना मेरे पास है, मेरे जीवन में फिर भी प्यास है। सागर कितना मेरे पास है, मेरे जीवन में फिर भी प्यास है।
है प्यास बड़ी जीवन थोड़ा, अमानुष बना के छोड़ा। दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा। कहते हैं ये दुनिया के रास्ते, कोई मंजिल नहीं तेरे वास्ते। कहते हैं ये दुनिया के रास्ते, कोई मंजिल नहीं तेरे वास्ते। नाकामियों से नाता मेरा जोड़ा, अमानुष बना के छोड़ा। दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा। एक भले मानुष को अमानुष बना के छोड़ा। दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा। बर्बादी की तरफ ऐसा मोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा। 1975 অমানুষ ছবি টাইটেল ট্র্যাক, শ্যামল মিত্রের সুর, ইন্দেবরের লিরিক্স। আর অবশ্যই এই গানটা শুনলেই আমরা পাশাপাশি কি আশায় মাঝি খেলাঘর, বেদনার ও বালুচরে, এই গানটাও পাশাপাশি আমাদের মনে চলে আসে। আমাদের বন্ধু রয়েছেন একজন, দেখে নেব। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ নমস্কার। সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত ম্যাডাম, আমি আপনাদের টিভিএন এর রেগুলার আমি এই অনুষ্ঠানটা দেখি, খুব ভালো লাগে। কে বলছেন? আমি সুজিত বোস বলছিলাম নিউ টাউন থেকে। আচ্ছা বলুন। সুজিত বোস নিউ টাউন থেকে। আপনাদের অনুষ্ঠান আমার খুব মানে মুগ্ধ করে, আর বিশেষ করে আপনার সঞ্চালনও খুব ভালো লাগে। ধন্যবাদ দাদা। আর আজকে শানবাবু তো আজকে নতুন নয়, শানবাবুর গান আমি খুব ভালো লাগে। আমার বিশেষ কোনো অনুরোধ নেই, তো উনি যা গাইছেন খুব ভালো লাগছে। আমি আজকে কিশোর কুমারের সামনে 4 তারিখের জন্মদিনে আজকে শ্রদ্ধাঞ্জলি, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করি। এবং আমি একজন মানে কি বলবো, কিশোর কুমারের মানে অন্তর্ভুক্ত ছিলাম এবং আছি, যার ফলে ওনার গান হলেই আমি যে কোনো চ্যানেলে কিশোর কুমার, মান্না দে এবং আমার সব আরেকজন শিল্পী, সেটা হচ্ছে মোহাম্মদ রফ। এই 3 জনের গান শুনতে আমার খুব ভালো লাগে। যাই হোক, আজকের অনুষ্ঠান খুব ভালো হচ্ছে। আমি আর বিশেষ অনুরোধ করছি না, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করলাম। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইল। একেবারেই, আপনিও অনেক ভালো থাকুন। আমাদের ধন্যবাদ আপনাকেও আমরা জানাই। এবং আপনি দুজনের নাম বললেন, মান্না দে এবং রফিজি। মান্না দে বলতেন যে ইন্টারভিউতে বলেছিলেন যে কিশোর কুমার মানে কিশোর রেকর্ডিং স্টুডিওতে মানে কোনো রিহার্সালের ক্ষেত্রে এখন একটা গান মানে একটা সুরে গাইলে 5 মিনিট পরে আবার সেটা চেঞ্জ করে ফেলতো। আপনারা প্রত্যেকেই জানেন পরোসানের এক চতুর নার অত্যন্ত বিখ্যাত এবং একটা মাইলস্টোন গান, যেখানে মান্না দে বলছে আমি ভেবেছিলাম বিশাল একটা গান গেয়ে আমি দেখিয়ে দেবো। একটা জায়গা আছে যখন কিশোর কুমার হঠাৎ করে মান্না দে গাইতে গাইতে থেমে বলে ওরে টেরে, একটা কথা আছে না, ওই কথাটাও ওই মোমেন্টেই কিশোর কুমার বলেছিল, লেখা ছিল না। তো মান্না দে তখন থেমে গিয়েছিল, আর যেটাকে পিকচারাইজেশনের মধ্যে কোনো পরিবর্তন করেননি মেহমুদজি, এবং সেইটাই কিন্তু একটা মাইলস্টোন দাঁড়িয়ে গিয়েছিল। এবং অবশ্যই আজও কিন্তু আমরা সেটা যখন গাই, শিল্পীরা শানরাও জানেন যে তারা কিন্তু ওইভাবেই গানটা গায়। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? সাত্বিক সাহা, মানিকতলা। হ্যাঁ হ্যাঁ বলুন। আমি গানে রেকর্ড করতে চাই, বেসিল পেতে। বলুন বলুন।
অমর শিল্পী কিশোর কুমার, ওই গানটা শুনতে চাই। আপনি শুনতে থাকুন। কিশোর কুমারকে শ্রদ্ধা জানিয়ে, এটা কুমার শানুর গান ছিল, অমর শিল্পী তুমি কিশোর কুমার। যাই হোক, আপনি শুনতে থাকুন, আমরা গানে যাই। হ্যাঁ, একটা হিন্দি গান, এটা অমিতাভ বচ্চন আমাদের খুব প্রিয়, আমাদের একজন অভিনেতা, তার লিপে কিশোর কুমারের গাওয়া একটা গান শোনাই। रोते हुए आते हैं सब, रोते हुए आते हैं सब, हंसता हुआ जो जाएगा वो मुकद्दर का सिकंदर, वो मुकद्दर का सिकंदर जाने मन कहलाएगा। रोते हुए आते हैं सब, हंसता हुआ जो जाएगा। वो सिकंदर क्या था जिसने जुल्म से जीता जहां, ओ सिकंदर क्या था जिसने जुल्म से जीता जहां, प्यार से जीते जो दिलों को वो झुका दे आसमां, जो सितारों पर कहानी प्यार की लिख जाएगा, वो मुकद्दर का सिकंदर, वो मुकद्दर का सिकंदर जाने मन कहलाएगा। रोते हुए आते हैं सब, हंसता हुआ जो जाएगा। जिंदगी तो बेवफा है, एक दिन ठुकराएगी, जिंदगी तो बेवफा है, एक दिन ठुकराएगी, मौत महबूबा है अपने साथ लेकर जाएगी, मर के जीने दुनिया को सिखलाएगा, वो मुकद्दर का सिकंदर, वो मुकद्दर का सिकंदर जाने मन कहलाएगा। रोते हुए आते हैं सब, हंसता हुआ जो जाएगा। हमने माना ने जमाना दर्द की जागीर है, ओ हमने माना ये जमाना दर्द की जागीर है, हर कदम पे आंसुओं की एक नई जंजीर है, हाले दिल
मन कहलाएगा, रोते हुए आते हैं सब, हंसता हुआ जो जाएगा। वो मुकातर का सिकंदर, वो मुकातर का सिकंदर, जाने मन कहलाएगा, जाने मन कहलाएगा, जाने मन कहलाएगा। মুকদ্দর কি সিকন্দর এবং আনজানের লেখা এবং তার সঙ্গে কল্যাণজি আনন্দজির কম্পোজিশনে আমরা এই গান শুনলাম। এবং একটি কথা অবশ্যই বলবো যে যেমন একজন গায়ক ছিলেন, স্বনামধন্য, তার সঙ্গে অভিনেতা ছিলেন এবং সেই অভিনয়ের তার যে গুণ প্রত্যেকে আমরা জানি এবং বিখ্যাত অনেক ছবি তিনি করেছিলেন। ঋষিকেশ মুখার্জির আনন্দ ছবিতে কিন্তু তাকে লিড রোলের জন্য ভেবেছিলেন ঋষিকেশ মুখার্জি এবং আগেই তাকে কোর্ট পেপারে সাইন করিয়ে নিয়েছিলেন যাতে কোনোভাবে তিনি না করতে পারেন। কিন্তু বাড়ি গিয়ে উনি দেখলেন শুটিংয়ের সময় যখন ওনাকে রাজি করাতে গেলেন, দেখলেন উনি ন্যাড়া হয়ে গেছেন যে এবার তুমি তো আমাকে আর লিড রোলে নিতে পারবে না। তখন কিন্তু তিনি বাধ্য হলেন ছেড়ে দিতে। কিন্তু গানটা তার প্রত্যেকটা ক্ষেত্রে হিট আমরা দেখেছি আনন্দে। আমরা চলে যাব একদম শেষ গানে, অনুষ্ঠানের শেষ লগ্নে আমরা পৌঁছে গিয়েছি। আর আমরা কি শেষ গানেই যাচ্ছি? একদম শেষ গানে। হ্যাঁ, আচ্ছা, একটু অন্য স্বাদের গান শোনাই। रात में मिली एक अजनबी से, कोई आगे न पीछे, तुम ही कहो ये कोई बात है। एक लड़की भीगी भागी सी, सोती रातों में जागी सी, मिली एक अजनबी से, कोई आगे न पीछे, तुम ही कहो ये कोई बात है। रातों में मिली इस अजनबी से, कोई आगे न पीछे, तुम ही कहो ये कोई बात है। एक लड़की
तन भीगा है सर गीला है उसका कोई पेच भी ढीला है तन भीगा है सर गीला है उसका कोई पेच भी ढीला है तनती झुकती चलती रुकती निकली अंधेरी रात में मिली एक अजनबी से कोई आगे न पीछे तुम ही कहो ये कोई बात है एक लड़की भीगी भागी सी सोती रातों में जागी सी मिली एक अजनबी से कोई आगे न पीछे तुम ही कहो ये कोई बात है